কি তোমরাও মনে করো যে একটা পারফেক্ট ইউটিউব স্ক্রিপ্ট লেখা কঠিন? জানি কিছু লোক মনে করে যে একটা ভালো ভিডিও ক্রিয়েট করার জন্য ক্যামেরা, লাইট আর এডিটিং স্কিল দরকার, বাট সত্যি কথা বলবো, একটা ক্লিয়ার স্ক্রিপ্ট ছাড়া সব পরিশ্রম বেকার। তাই এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে একটা এঙ্গেজিং স্ক্রিপ্ট লিখবে। আমি আমার প্রিভিয়াস ভিডিওর স্ক্রিপ্ট ব্রেকডাউন করে তোমাদের বোঝাতে চেষ্টা করব যে আমি আমার ভিডিওর জন্য স্ক্রিপ্ট কিভাবে লিখি। তাই এটি একটি ডিটেলস মাস্টার ক্লাস ভিডিও হতে চলছে। চলো তাহলে শুরু করি। অনেক মানুষের মনে একটা কনফিউজ থাকে যে স্ক্রিপ্ট কোথায় লিখবো, মোবাইল নোটে নাকি নোটবুকে। যদি তোমরা আমার মতো ভয়েস ওভার ভিডিও বানাও তাহলে তোমরা নোট অ্যাপে স্ক্রিপ্ট লিখতে পারো। আমি নিজের স্ক্রিপ্টও এখানেই লিখি, কারণ এখানে ইজিলি কাটপিট করা যায়। বাকি তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী লিখতে পারো। স্ক্রিপ্ট লেখার আগে একটু কাজ আছে যা স্ক্রিপ্ট লিখতে সাহায্য করবে। স্ক্রিপ্ট লেখার আগে নিজের টপিক নিয়ে ভাবো যে কি টপিক নিয়ে ভিডিও বানাতে চাচ্ছ। দেখো, যে টপিকের উপর ভিডিও বানাচ্ছ ওই টপিকের উপর তোমাদের নলেজ আছে কি না। যদি আছে তাহলে প্রবলেম নেই, যদি নলেজ না থাকে তাহলে রিসার্চ করতে হবে। আর কিভাবে রিসার্চ করতে হয় আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি আমার চ্যানেলে, ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো। সর্বপ্রথম নোটবুকের টপিকের হেডে টপিক লিখো, তারপর সাব টপিক লিখো। যাদের স্ক্রিপ্ট ছোট হয় তারা এই টেকনিক ইউজ করতে পারো। আমার প্রিভিয়াস ভিডিও টপিক ছিল ইউটিউব ভিডিওর জন্য রিসার্চ কিভাবে করব। আমার ভিডিওতে 3টে টিপস দিয়েছিলাম, চ্যাটজিপিটি থেকে রিসার্চ করব, গুগল থেকে রিসার্চ করব, ইউটিউব থেকে রিসার্চ করব ইত্যাদি। শর্টে বলতে গেলে ফার্স্ট টপিক লিখলাম, তারপর সাব টপিকের বুলেট পয়েন্ট লিখলাম। এরপর দেখো কত সুন্দর করে ওয়ার্ড বাই ওয়ার্ড স্ক্রিপ্ট লেখা কত সহজ হয়ে গেল। ইউটিউবে স্ক্রিপ্ট মেনলি 3 পার্টে থাকে। ফার্স্ট ইন্ট্রো, সেকেন্ড মেন কন্টেন্ট, থার্ড আউটরো। প্রথমে ইন্ট্রো লিখুন। ইন্ট্রোতে ভিউয়ার্সকে বলবেন যে ভিডিওতে কি দেখাবেন, ভিউয়ার্সরা কি দেখার জন্য ভিডিওতে ক্লিক করেছে, কারণ এই পার্ট অনেক ইম্পর্টেন্ট। কারণ ইন্ট্রোতে ভিউয়ার্স ডিসাইড করবে পুরো ভিডিও কন্টিনিউ করবে কিনা। এখানে 30 সেকেন্ডের মধ্যে ইন্ট্রোতে কনফার্ম করে দিন। আমার এই ভিডিওর ইন্ট্রো দেখে বুঝবেন যে আমি টাইটেল আর থাম্বনেল কনফার্ম করে ভিউয়ার্সদের ডাইরেক্ট বলেছি। সেকেন্ড মেথড, ইন্ট্রোডাকশন অ্যাবাউট এ প্রবলেম। প্রবলেমটা ভিউয়ার্সকে ইন্ট্রোতে বলুন আর বলুন যে এটার সলিউশন ভিডিওতে আছে। এক্সাম্পল হিসেবে আমার এই ভিডিও দিয়ে বোঝাচ্ছি। কি তোমরাও মনে করো যে একটা পারফেক্ট ইউটিউব স্ক্রিপ্ট লেখা কঠিন? জানি কিছু লোক মনে করে যে একটা ভালো ভিডিও ক্রিয়েট করার জন্য ক্যামেরা, লাইট আর এডিটিং স্কিল দরকার, বাট সত্যি কথা বলবো, একটা ক্লিয়ার স্ক্রিপ্ট ছাড়া সব পরিশ্রম বেকার। এখানে ভিডিও টপিক রিসার্চ খুঁজে বের করার টিপস দিয়েছি। এখানে দেখতে পাবেন যে প্রথমে প্রবলেম বলছি, তারপর ভিউয়ার্সকে প্রমিস করেছি সলিউশন দেবো। থার্ড মেথড, আস্কিং রিলেটেবল কোশ্চেন। ভিউয়ার্সদের কোশ্চেন করে কিউরিয়াস করাতে পারেন, লাইক তোমরা কি জানো কেন তোমার ভিডিওর ভিউজ কমছে? দেখো, এখানে আমি তোমাকে জিজ্ঞাসা করছি এবং তোমার কিউরিওসিটিকে টার্গেট করেছি। এই মেথড ইউজ করে ভিউয়ার্সকে কানেক্ট করুন, স্ক্রিপ্টকে এঙ্গেজিং ও পাওয়ারফুল বানান। আর মেন কন্টেন্ট তো বলেই দিলাম, বুলেট পয়েন্টের ভিতরে যা কিছু রিসার্চ করলে তা ভালোভাবে এক্সপ্লেন করো। এবার স্ক্রিপ্টের আউটরোতে আসা যাক। আউটরো বলতে কল টু অ্যাকশন। তোমরা ভিডিও শেষে তোমাদের অডিয়েন্সকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবের কথা বলুন। আমি পার্সোনালি বলি না, কারণ ভিডিও ভালো হলে এমনিতেই লাইক সাবস্ক্রাইবার করবে। কিন্তু আরেকটা টেকনিক আছে, এটা সবারই করা দরকার। এন্ড স্ক্রিন দিয়ে ভিউয়ার্সকে নিজের আরেকটা ভিডিও দেখাতে চেষ্টা করুন। আমি ভিডিও শেষে করছি, বুঝতে পারবে কি বোঝাতে চাচ্ছি। এইভাবে তোমরা ভিডিওর সিজন টাইম বাড়াতে পারবেন। এবার স্ক্রিপ্ট লেখার কিছু টিপস দিচ্ছি। কমফোর্টেবল ল্যাঙ্গুয়েজ ইউজ করুন, আর যদি পসিবল হয় স্ক্রিপ্টটা অন্য কারোর কাছে রিড করে ফিডব্যাক নিন। এইসব মেথড ইউজ করে তোমরা তোমাদের ইউটিউব ভিডিওর জন্য ভালো স্ক্রিপ্ট লিখতে পারবেন। ওকে, স্ক্রিপ্ট লেখা তো শিখে গেলে, বাট যদি ভালো রিসার্চ করতে না পারো তাহলে ভালো স্ক্রিপ্ট লিখবে কিভাবে? এখানে ক্লিক করুন, তোমাদের সাথে ওখানে দেখা হচ্ছে।